আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহবাগীরা বর্তমানে আবারও তাদের মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য চেষ্টা করতেছে। যে শাহবাগীকে হেফাজতে ইসলাম উচিত শিক্ষা দিয়েছিল 2013 সালে শাপলা চত্বর কায়েম করার মাধ্যমে, সেই শাহবাগীরা আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করতেছে এবং সেই শাহবাগীরা আবারও বাংলাদেশের মধ্যে আওয়ামী ফ্যাসিজমকে কায়েম করার ব্যর্থ চেষ্টা তারা করতেছে। প্রিয় দর্শক, সেই শাহবাগী বা গণজাগরণ মঞ্চ 5 ফেব্রুয়ারি 2013 সালে গঠিত হয়েছিল। তারা মূলত জামাত শিবিরকে নিষিদ্ধ করার জন্য বা ইসলামী রাজনীতিগুলোকে নিষিদ্ধ করার জন্য মাঠের মধ্যে নেমেছিল এবং তারা রাজাকারের ফাঁসি চাই এই দাবিতে তারা মাঠের মধ্যে নেমেছিল এবং তারা একটি গণজাগরণ মঞ্চ তৈরি করেছিল। এবং একটা সময় সেই শাহবাগীরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, ইসলামকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করতে থাকে। তারপরে মুসলমানদের একটি সংগঠন হেফাজতে ইসলাম নামক একটি সংগঠন আবির্ভাব হয়। 5 মে 2013 সালে হেফাজতে ইসলাম শাপলা চত্বর কায়েম করে এবং ওই সময় ইসলাম প্রিয় তাওহীদি জনতার তীব্র বাধার মুখে, আপত্তির মুখে সেই শাহবাগীরা পালিয়ে যেতে বাধ্য হয়। সে গণজাগরণ মঞ্চের নেতারা পালিয়ে যেতে বাধ্য হয়। সম্প্রতি সময়ে আমরা দেখেছি বিভিন্ন সময় সেই শাহবাগীরা মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করতেছে। বর্তমানে শাহবাগের ওই লাকি আক্তার আবারও সে মাথাচাড়া দিয়ে উঠতেছে এবং তার যে সংগঠন আছে, তার যে সাঙ্গপাঙ্গ আছে, তাদেরকে নিয়ে আওয়ামী লীগকে আবারও বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এই শাহবাগীরা বা এই গণজাগরণ মঞ্চের লোকেরা তারা মূলত আওয়ামী লীগের লোক। আওয়ামী লীগ মূলত তাদেরকে প্রতিষ্ঠা করেছিল তাদের ক্ষমতার জন্য, তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। বর্তমানে শাহবাগীদেরকে আপনারা কিভাবে চিনবেন যে তারা শাহবাগী কিনা? অনেকে অনেকভাবে ব্যাখ্যা করে থাকে। আমি একটু বলি যে আপনারা শাহবাগীদেরকে কিভাবে চিনবেন। শাহবাগীদেরকে চিনার যে কয়েকটা সহজ আলামত আছে, সেগুলো হলো তাদের গায়ের মধ্যে গন্ধ। তাদেরকে দেখলে মনে হবে বছরের পর বছর চলে যায়, তারা গোসল করে না। তাদেরকে দেখতে অনেকটা বিশ্রী। আপনি যত শাহবাগী দেখবেন সবগুলোকে দেখবেন তারা দেখতে আসলে অনেকটা বিশ্রী। কপালে বিশাল বড় করে একটি টিপ লাগিয়ে তারপর তারা মাঠের মধ্যে নামে। তাদের গায়ে থাকে না কোনো ওড়না, তারা হিজাব পর্যন্ত পরে না, তারা প্রায় অর্ধলুঙ্গের মতন সভা সমাবেশ করতে পছন্দ করে। তারপর হাত কাটা ব্লাউজ, চালের বস্তার মতন কাঁধের মধ্যে বড় একটি ব্যাগ জোড়ানো থাকবে এবং তাদের বয়সটা হবে ফাটা বাঁশের মতন। এই শাহবাগীদেরকে চিনার আরো কয়েকটি আলামতের মধ্যে একটি হলো যে তারা গায়ে পড়ে ঝগড়া করতে চাইবে, তার অযথায় পুলিশ অথবা তাদেরকে আন্দোলন থামানোর জন্য যারা যায় তাদের সাথে অযথায় ধস্তাধস্তি করবে। এরাই হলো শাহবাগী। এই সমস্ত শাহবাগীদেরকে যদি বাংলাদেশের মানুষ আবারও মাথা উঁচু করে দাঁড়ানোর মতন জায়গা করে দেয়, তাহলে বাংলাদেশের মধ্যে আরো রক্তপাত হওয়ার সম্ভাবনা আছে। এই শাহবাগীরা বর্তমানে তারা ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত। তারা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা মাঠের মধ্যে নামতেছে। আমাদের উচিত, বাংলাদেশের মানুষের উচিত, যে ফ্যাসিজমকে বাংলাদেশের মানুষ এই দেশ থেকে তাড়িয়েছে, ওই ফ্যাসিজমকে আমরা আর বাংলাদেশের মধ্যে মাথা উঁচু করে দাঁড়ানোর মতন কোনো সুযোগ দিতে চায় না। সুতরাং যারা এই সুযোগটা দিতে চাচ্ছে তারা হলো সেই শাহবাগী। ওই সমস্ত শাহবাগীদের টুটি চিপে ধরতে হবে বর্তমানের এই বাংলাদেশের ইসলাম প্রিয় মানুষগুলোকে, ইসলাম প্রিয় তাওহীদি জনতাকে। তারা দেশের মধ্যে আবারও অরাজকতা সৃষ্টি করার জন্য পায়তারা করতেছে। তারা আবারও ভারতীয় র এর এজেন্ট হিসেবে বাংলাদেশের মধ্যে কাজ করতে চায়। সুতরাং ওই সমস্ত ভারতীয় র এর এজেন্ট শাহবাগীদেরকে বাংলাদেশের কোনো জায়গাতে ঠাঁই দেওয়া চলবে না। আপনাদেরকে মনে রাখতে হবে, এই শাহবাগীরা 2013 সালে বাংলাদেশের ইসলাম প্রিয় তাওহীদি জনতা, বাংলাদেশের আলেম ওলামা, মাদ্রাসা ছাত্রদের উপর তারাও কিন্তু হামলা করেছিল। তারাও ওই সময় হামলার সাথে জড়িত ছিল। সুতরাং এই শাহবাগীদের ঠাঁই এই বাংলাদেশের মধ্যে হতে পারে না। আমাদের সবাইকে আবারও সেই শাহবাগীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।